হ্যালো মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ ব্লগারে তোমাদের আরও একবার স্বাগতম। তো এখন বাজে প্রায় ভোর 3:30 অ্যান্ড আমি রেডি অ্যান্ড গাড়িও রেডি। তো এত সকাল সকাল রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি? এত সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এয়ারপোর্টেও পৌঁছে গেলাম। তো এয়ারপোর্টে আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, আমি যাচ্ছি দিদিকে আনতে। তো আমার সঙ্গে আছে মা, দিদি, জিজু, সোনাক্ষী। আমরা সবাই মিলে ওদেরকে আনতে এসেছি। এবারে দিদি একাই এসেছে। তো ওই দেখো দিদি আর শ্রেয়া দাঁড়িয়ে আছে, জিজু এবারে আসেনি। আর ওরা একা এসেছে, আর ওদের হাতেও রোজ, আমার হাতেও রোজ। তো একটা সারপ্রাইজ, আমার জানা ছিল না ওরা আমাদের জন্য নিয়ে আসবে আর আমি ওদের জন্য নিয়ে আসবো, এটা ওরাও জানতো না। তো অনেক দিন পর দিদি এসেছে, ভীষণ মজা হচ্ছে, ভীষণ ভালো লাগছে অ্যান্ড এই মজাটা চলতেই থাকবে। যখন ওরা চলে যায় ভীষণ কষ্ট হয়, খুব মিস করি ওদেরকে, কিন্তু যাই হোক, মেনে নিতে হবে সবটাকে। তো সবাই ওদেরকে খুব মিস করে, ওরাও আমাদেরকে খুব মিস করে। তো আমার দুটো বোনঝি, একজনকে চকলেট দিলাম আর একজনকে না দিলে উপায় নেই, তাই দুজনের জন্যই আমি এনেছিলাম, আর সেম প্রসেস আমি এয়ারপোর্টেতেই দিলাম। আর এই যে মা আমাকে তাড়াতাড়ি করে ফোনটা দিয়ে দিল, কারণ মা ক্যামেরার সামনে আসবে বলে। আর শ্রেয়া সবাইকে রোজ দিচ্ছেন, সবার কাছ থেকে অনেক অনেক আদর খাচ্ছে। যেহেতু অনেক দিন পর ও মামার বাড়ি এসেছে, সেহেতু ওকে একটু আদর করতেই হবে। তো শ্রেয়া সোনাক্ষী দুজনকে আমরা খুব ভালোবাসি। অ্যান্ড দিদিকে ও এখন বলছে যে তুই বোনকে বেশি ভালোবাসিস, আমায় ভালোবাসিস না, এটা ও দিদি, আমি ওকে বলেছিলাম, তার জন্য ও বলছে। আর এই যে মা দৌড়ে দৌড়ে যাচ্ছে যাতে আমি মাকে ক্যামেরাতে নিই। মা বলছে আমাকে ক্যামেরায় নিয়ে আমাকে ক্যামেরায় দেখা। তো এরকম মজা, আমাদের এনজয়মেন্ট চলতেই থাকবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও। অ্যান্ড অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। লাভ ইউ অল অফ ইউ, টেক কেয়ার, টাটা।